হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস, কালকে আমার ডালাই এই ছাদে, তো এখানে ইলেকট্রিক পাইপ ফেলাইছে। তো পাইপ ফেলানোটা কতটুকু সঠিক অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে এই যে দেখেন ইলেকট্রিক পাইপ ফেলাইছে, পাইপ ফেলানোটা কি ঠিক আছে কি না অবশ্যই কমেন্টে বলে দেবেন। এই যে দেখেন পাইপ, কিন্তু হয়তোবা আপনারা বলতে পারেন যে পাইপ এরম তেরা বেড়া বেহা হয়েছে কি লেগা। মানে আমারও প্রশ্ন একটাই যে পাইপ এরম তেরা বেহা হলো কেন। তো তেরা বেড়া এটা সমস্যা না, সোজা দিলে যে ঠিক থাকবে আর তেরা দিলে যে ঠিক থাকবে না এটা ভুল ধারণা। যাই হোক, পাইপ যাই ফেলাইছে হয়তো পাইপটা বাঁকায় নিছে, মানে সকেট খাওয়াইছে কম আর কি। পাইপটা যদি সোজা আনতো তাহলে আনতে একটা ব্যান লাগতো, পাইপটা সোজা আনলে এনে একটা ব্যান লাগতো। সে এই ক্ষেত্রে ব্যানটা না ব্যবহার করে ডাইরেক্ট পাইপটা গোল করে দিয়েছে, তার চেয়ে আরও বেশি ভালো হয়েছে পাইপটা রাউন্ড করে দেওয়াতে। ব্যান দেওয়াটা ভালো না, ব্যান দিলে অনেক সময় তারটা ঢুকে না, এই জন্য ব্যানটা না দেওয়াটাই ভালো। পাইপটা রাউন্ড করে দিয়েছে, এটাই সবচেয়ে বেটার হয়েছে। তবে এরপরও জানি না আপনাদের কাছে কতটুকু সঠিক হয়েছে, তবে আমার কাছে ঠিক আছে। হ্যাঁ, তবে এই পাইপটা যে বেকাতেরা করে ফালানোর উদ্দেশ্য হলো যে পাইপটা যদি আমি এইভাবে সোজা রাখি, যেমন এই পাইপটা যদি এইভাবে সোজা রাখি, তাহলে এখানে একটা ব্যান লাগবে, ব্যান দিতে গেলে তারটা ঢুকাইতে গেলে কষ্ট হয়। আর এই পাইপটা রাউন্ডে আইছে তো বেকায় দেওয়া হয়েছে, তাতে তার ঢুকাইতে কোনো সমস্যা হবে না। যাই হোক গ্যাস, কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি কালকে ছাদ ঢালাই দেবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ পাক যাতে ভালো রাখে দোয়া করি। আসসালামু আলাইকুম।